Thank you.
Sri Rupa Panthanubam Govinda
चिन्ताभीतमुज्ज्वलमवरतरं भक्तमितं सुन्दरं वन्दे विश्वगुरुं च दिव्यभगवत्प्रेम्णहि बीजप्रदं देवं दिव्यतनुं सुछन्दवदनं बालरुचिराञ्चितं संगानन्दपूरं सदेकवर्णं वैराग्यविद्याम्बुधिं श्रीसिद्धान्तनिधिं शुभक्तिलसितं सारस्वतनम्बरं वन्दे तं शुभदं मदेव शरणं न्यायशिष्यं श्रीधरं श्रीसिद्धान्त सरस्वतीति विदितगौरगोपालये भात भानुर्य प्रभातगमने गौरसंकीर्तने मायावादतिमिङ्गलदर्गदनुवृत्तजीवनिमान् कृष्ण प्रेम सुधाग्नि गावन सुखं प्रादात प्रभुं तं भजे पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः हरे नाम इव केवलं कलो नास्तेव गतिरन्यथा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। একবার সবাই সম্মিলিতভাবে উচ্চ স্বরে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয় জয় শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু কি জয় তুলসী মহারানী কি জয় সমাগত শ্রদ্ধি মণ্ডলী কি জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজ এই আশ্বিন মাসের যে অমাবস্যা বলে কৃষ্ণপক্ষ এসেছে, কৃষ্ণপক্ষের একটি বিশেষ তিথি একাদশী, ইন্দ্রা একাদশী। এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমাদের জানা প্রয়োজন কেন আমরা এইসব একাদশী ব্রত আদি পালন করব। এখানে বলা হচ্ছে নাম রূপে কলিকালে কৃষ্ণ, নাম রূপে যখন অবতার কৃষ্ণ, নাম হইতে হয় সর্বজগৎ, হরিনাম থেকে সমস্ত জগৎ উদ্ধার হয়ে যায়। তাহলে আবার এত সব আমাদের বিধি নিয়ম নিষেধ, উপবাস, মালা, তিলক, এত কিছু করতে হবে কেন? হরিনাম থেকে যদি সব হয়ে যায় তাহলে এত নিয়ম বিধি পালন করতে হবে কেন? এগুলো একটু প্রশ্ন বটে, কিন্তু প্রশ্ন কেউ করে না। তা আমাদের জানতে হবে, বুঝতে হবে যে আমরা কেন এই বিধি নিয়মগুলো পালন করব, ভগবান কেন এই বিধি নিয়মগুলো দিয়েছে। আগে অনেকবার বলেছি, শাস্ত্র এটি হচ্ছে ভগবানের আইনের বই, আইনের গ্রন্থ। দেশে যেমন কোর্ট আইন আদালত আছে, সেখানে আইনের বইও আছে। কোন আইনে
কোন ধারায় কত নম্বর তার পানিশমেন্ট হবে বা কি বা আরো অনেক গুরু বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব পালন করা, ভগবানের আবির্ভাব লীলা পালন করা, শিব চতুর্দশী, নৃসিংহ চতুর্দশী, তারপরে জন্মাষ্টমী, রাধাষ্টমী, তারপরে গৌর পূর্ণিমা, এসব পালন করার অর্থ কি? কেন সব? আমরা হচ্ছি ইন্দ্রিয়ের দাস, বিষয়ের দাস, আমরা ভগবানের দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, এটা আমাদের স্বরূপ। কিন্তু তৎসত্ত্বেও আমরা মায়ার দাসত্ব করি। জীব নিত্য কৃষ্ণ দাস এটা মুখে বলছি, কিন্তু কাজে বলে আমরা মায়ার দাস। যেমন দেখো কত ভাগ্যের ফলে ভাগবত কথা শোনা যায়। শাস্ত্রে বলা হচ্ছে যে সময়টা আমরা ভাগবত কথায় ভগবানের নাম কীর্তনে থাকব, সেই সময়টা মহাকাল আমাদের আয়ু হরণ করতে পারে না। আমাদের আয়ু কারো হয়তো 60 বছর, কারো হয়তো 70 বছর, কেউ 80 বছর, 90 বছর, 100 বছর, কিন্তু যে সময়টা আমরা ভাগবত কথায় থাকবো সেখানে আয়ু সেখানে দাঁড়িয়ে যাবে, টেনে নিতে পারবে না, সময় এগোবে না। আমাদের ঘড়ির সময় এগোবে কিন্তু আমার আয়ুর সময় এগোবে না। ভাগবত কথায় থাকে, হরির কথায় থাকে, সেই সময়টা ভগবান এই মহাকাল বা কলি বা যম আমাদের কেড়ে নিতে পারে না। সেই সময় এইটা বড় ভাগ্যের বিষয়। তাহলে আমাদের এই জীবন 60 বছর, 70 বছর, 100 বছর, এর মধ্যে সমস্ত সময়টাকে আমরা ভগবানের জন্য দিতে পারি? কতটা পারি? 10 ভাগের 1 ভাগ সময় ঠিক মতো দিতে পারি। কি যেন ভক্তি ঠাকুর কিনে কীর্তনেতে রয়েছে, বিদ্যায় নিশা কাজে নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে। দিনের বেলা কি যাচ্ছে, সারা দিনটা মিছে কাজেতে, যে কাজের যোগ বিয়োগ গুণ ভাগ করলে শেষকালে বড় একটা জিরো। এই যে একটা বিল্ডিং তৈরি হচ্ছে এই সামনে, কত হইচই চেঁচামেচি ধুমধারাক্কা চলছে প্রতিদিন, এই কয়েক মাস ধরে হচ্ছে, এখনো কতদিন লাগবে। কয়েকশো লোক কাজ করছে, বিরাট খরচ করছে, কিন্তু কি হবে শেষটায় সব ফেলে দিয়ে ভূতের বেলা। তাই ভক্তিনাথ ঠাকুর বলছেন, দিন যায় মিথ্যা কাজে, নিশা নিদ্রা বসে। এইরকম বিল্ডিং তৈরি করার মতো এরকম কোটি কোটি মানুষ কোটি কোটি কাজে নিযুক্ত। জেলেরা মাছ ধরায় নিযুক্ত, চাষিরা চাষবাসে নিযুক্ত, অফিসাররা অফিসে নিযুক্ত, ব্যাংকের লোকেরা ব্যাংকে নিযুক্ত, দোকানদারেরা টাকা জমাবার কাজে ব্যস্ত। প্রয়োজন মিটে গেছে, 14 ফুল বসে খেতে পারবে, তবু তার ঘুম নেই, আরো চাই আরো চাই আরো। দেখি না বলো, টাকা কোথায় রাখবে? টাকা পাচ্ছে না। ব্যাংকে 8টা-10টা অ্যাকাউন্ট খুলেও তাতে টাকা সমান দিতে পারছে না। বাড়ির গোপন আড্ডা যেখানে যাচ্ছে সব ভরে গেছে, বাথরুমে জলের ট্যাঙ্ক সব ভরে গেছে টাকা। মাঠ ঘরের ভিজে পুড়ে তলায় জমিয়ে রাখছে, তাতেও মন হচ্ছে না, আরো চাই আরো চাই আরো। তাহলে শেষ কোথায় যাবো? সব ফেলে দিয়েছে। যে যা করছে ভূতের বেলা, এগুলো সব ভূতের কাজ। তাই ভক্তিনাথ ঠাকুর বলেছেন,
দিন যায় নিশা কাজে, আর রাত্রিটা কিসে যাচ্ছে? নিদ্রা অবস্থা। 24 ঘন্টার মধ্যে, তাহলে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তো কাজেই ব্যস্ত, 8 ঘন্টা ঘুমিয়ে ব্যস্ত, 12 আর 8 20 ঘন্টা হয়ে গেল। 4 ঘন্টা থাকে, 4 ঘন্টা একটু চান করা, খাওয়া দাওয়া, জামা কাপড় পরা, আর টুকটাক ফোন টোনের সাথে গল্প টল্প করা, হয়ে গেল। তো ভগবানের জন্য কমান্ডে দেওয়া হলো। তাই আমাদের মহাজনগণ বলছেন, এই দুর্লভ মনুষ্য জন্মটা যে সময়টা ভগবানের জন্য, ভগবানের নাম কীর্তন, ভগবানের নাম জপ করা, এই ভাগবত কথায় নিজেকে জুড়ে দিয়ে রাখতে পারবে, সেই সময়টা আর মহাকাল যম কেউ দিতে পারে। ভগবান, ভগবানের সঙ্গে ভগবানের আরতি দর্শন করে, ভগবানের শ্রীমূর্তি দর্শন করে, ভগবানের কথা শ্রবণ করে যতটা সময় আমার লাগছে, এই সময়টা কিন্তু আমার বিয়ে হচ্ছে না। এই সময়টা কারণ নেওয়ার ক্ষমতা নেই। সেই জন্য গোপীরা যখন ভগবানের কাছে গেলেন, ভগবানের বাঁশির শব্দ শুনে ভগবানের কাছে যখন চলে গেলেন, ভগবান ওইখানে সময়কে দাঁড় করিয়ে দিলেন। কোটি কোটি বছর মাঝখানে চলে গেল, কোটি কোটি বছর চলে গেল, চলে গিয়ে রাসলীলা ভগবান বলছে, গোপীগণ এবার তোমরা একটু বাড়ি ঘরে যাও, তোমাদের সংসার আছে না, তোমাদের ছেলে মেয়ে আছে না, একটু সরাতে পারছো না? ক্যামেরাম্যান তেমন চালা, তোমাদের বাড়ি ঘর আছে না, ছেলেগুলো আছে না, গরুগুলো আছে তো, গাড়িটাই তোমার হবে, তারপর তোমাদের শাশুড়ি, ননদি, শ্বশুর, সেসব দেখাশোনা আছে, কতক্ষণ আর আমার সঙ্গে থাকবে? এবার তোমরা বাড়ি ঘরে যাও। কোটি কোটি বছর ব্রহ্মার ইন্দ্রার কত পেরিয়ে গেল, সে রাসলীলা করতে করতে কৃষ্ণ যখন শেষ কাল এই কথা বলছেন, গোপীগণ বলছেন, প্রভু একটা কাজ করুন, যদি বিষ থাকে তো দাও, খেয়ে মরি, আর না তো দড়ি করে দাও, দৌড়ে কোন মুখে আমার বাড়িতে যাও? বাড়ি লোকেরা ঝাঁটাপেটা করবে না, হ্যাঁ, বাড়ি ঢুকতে দেবে? বলো এই কথা গোপীরা ঠিক জিজ্ঞাসা করেছে, আমাদের বাড়িতে ঢুকতে দেবে? কৃষ্ণ তখন বলছেন, গোপীগণ যখন তোমরা আমার আওয়াজ শুনতে পেয়েছো আর আমার দিকে তাকিয়েছো, সোজা আমার কাছে চলে এসেছো, সেই সময় থেকে এই পর্যন্ত একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা কিছুই এই কাল নিতে পারিনি। তোমরা বাড়ি গিয়ে দেখো, এখনো সব ঠিকঠাক। রাত্রে যখন সবাই ঘুমিয়েছে, সেই সময় বাড়ি বেজেছে, সেই সময় সব ছুটেছে, স্বামীও ঘুমিয়ে আছে, বাচ্চাও ঘুমিয়ে আছে, সেই সময় চলছে। আর এসে দেখছে সেই সময় এখন ঘুমিয়েই আছে, কেউ এখন উঠেনি। এর মাঝখানে কোটি কোটি বছর হয়ে গেল, কত লক্ষ কোটি বছর যে হয়ে গেল তার হিসাব নাই। কিন্তু এই মহাকাল সময় নিতে পারেনি, তোমরা সময় নিতে
গোপীগণকে বলে তোমরা যাও না, ফিরে গিয়ে যাবে সব। আমার উপরে যদি বিশ্বাস থাকে, আমার কথা তো বিশ্বাস করো, ভাই যাও, তোমার অসুবিধা নেই। গিয়ে দেখে ঠিক সেইভাবে তাহলে কোটি কোটি বছর তার তাদের ঘুমও বাকি। এখন সে রাত 12টা বেজে আসছে, সেই 12টা এখনো বেজে একইভাবে সেই এখনো পাখিটা কি কেউ জানি, পাখি তো জাগে রাত 4টের সময়। তারপরে 5:30, 5:30 দিকে সূর্য উদয় হয়। তারপরে সব আস্তে আস্তে ওঠে, মুখ হাত ধোয়। তো গোপীগণ বাড়িতে গিয়ে দেখলো সব, তারাও আস্তে আস্তে দৈনন্দিন ক্রিয়াকর্মের মতো তারাও তাদের সংসারের কাজকর্ম করতে লাগলো। কেউ কিছুই বুঝলো না, না স্বামী, না শ্বশুর, না শাশুড়ি, না ননদী, না কেউ। তাহলে ভগবান কে? তাই এখানে ভাগবতে বলছে যে সময়টা ভগবানের কথার মধ্যে যুক্ত হয়েছে, ভগবানের নাম কীর্তনে যুক্ত থাকবে, ভগবানের শ্রীমূর্তি দর্শন করবে, ভগবানের আরতি দর্শন করবে, এর মাধ্যমে যদি মন আবার বাড়ি দিকে থাকে, রান্নাঘর দিকে থাকে, তাহলে হলো নাকি? মন যে সময়টা ভগবানের সঙ্গে যুক্ত থাকবে, সেই সময় মহাকাল কি যমরাজ কি কেউ শিখেন না। সেটা এখানে বাধা থাকে গোপীদের। সেই জন্য কৃষ্ণ ভক্তের জন্ম মৃত্যু নাই। ভগবানের যেমন জন্ম মৃত্যু নাই, কৃষ্ণ ভক্ত বলে হলো জন্ম মৃত্যু। নিত্য সিদ্ধ পার্শ্বদ এইভাবে বলা। তাই ভগবানের যে মূল কথাটা যেখান থেকে আরম্ভ হলো, আইনের পুস্তক হচ্ছে শাস্ত্র, তেমনি এই যে একাদশী ব্রত, তারপরে ভগবানের আবির্ভাব, গুরু বৈষ্ণবের আবির্ভাব, তিরোভাব, ধাম পরিক্রমা, অনেক সব নিয়ম কানুন আমরা পালন করি। এগুলো আমাদের ইন্দ্রিয় দমন করবার জন্য। মন আমাদের বহির্মুখী, সব সময় মায়ার প্রতি ধাবিত হয়ে চলেছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য সব সময় চারদিকে টানছে। সেই কারণে তাদেরকে দমন করবার জন্য, তাদের দিক থেকে ফিরিয়ে আনবার জন্য এবং ভগবানের দিকে মনটাকে জুড়ে দেওয়ার জন্য বা যুক্ত রাখার জন্য আমাদের এই সকল ব্রত পালন করা অতি আবশ্যক। যেমন স্কুলে বাচ্চারা পড়তে যায়, শুধু পড়লেই তো হবে না, বইয়ের লেখা মুখস্থ করলে হবে না। নিয়ম শৃঙ্খলা, সমাজ ব্যবস্থা, সভ্যতা, গুরুজনদের প্রতি সম্মান করা, সাধু গুরু বৈষ্ণবকে সম্মান করা, ভগবানকে সম্মান করা, সমাজের প্রতিবেশীদের সঙ্গে মানিয়ে নিয়ে চলা, তার জন্য একটা শিষ্টাচার, একটা বিধি নিয়ম শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, এইগুলো পালন করা অতি আবশ্যক। তাই স্কুলে যেতে গেলে ঠিক টাইম আছে, এই টাইমে আসতে হবে, লেট হলে বাইরে দাঁড়িয়ে অফিসে যাও, পারমিশন নাও, দরখাস্ত লেখো, আর পারমিশন দিয়ে তো বেশি না তো বাইরে দাঁড়িয়ে টাইমের মধ্যে দিন। শুচিতা, স্বচ্ছতা রক্ষা করবার জন্য কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন, এক মাপের কাপড়, এক ডিজাইনের কাপড়, এক রঙের কাপড়, মানে জামা প্যান্ট জুতো, যেমন যেমন স্কুলের নিয়ম সেইগুলো পালন। তারপরে মাস্টারমশাইরা যেভাবে বলবে, মাসে মাসে পরীক্ষা, 3 মাসের পরীক্ষা, 6 মাসের পরীক্ষা, সেগুলো পালন করতে ঠিক নিয়ম যা যা পড়াশোনা দেবেন সেগুলো পালন করে আনছে। এগুলোর অর্থ হচ্ছে জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা, জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলা,
তেমনি ভগবানও আমাদের এই জীবনটা তার সেবার অনুকূলে, তার ভক্তের অনুকূলে সাজিয়ে চলবার জন্য এই সকল বিধি নিষেধ দিয়ে দেবে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবানসা করে আর নিকটস্থ মায়া তারে জাপটিয়া পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, এই মায়াগ্রস্ত জীবের হয় সেভাব নয়, ভূতে ধরা রোগীর মতো অবস্থা। তাই সেই ভূতে ধরা রোগীর মতো যেন আমাদের না হতে হয়, আমরা যেন সর্বক্ষণ ভগবানের কথা, ভগবানের চিন্তা, ভগবানের কীর্তন, ভগবানের লীলা, ভগবত সম্পর্কে যে তোমরা ভগবানের আমাদের আলাদা